আঁকাবাঁকা রাস্তা, চারদিকে সবুজে ঘেরা আমাদের এই রাঙামাটি কাপ্তাই লেকের কারণে রাঙামাটি শহর অনেক সুন্দর দেখে। রাঙামাটির সেই সৌন্দর্যগুলো আজকে আমি তুলে ধরতেছি। আজকে দেখতে পাচ্ছেন আমি নতুন একটা ঝর্ণায় আমরা চলে আসছি এখানে ঘুরতে ঘুরতে। এখন যেহেতু বর্ষাকালে কি ঝর্ণায় না এসে কি থাকা যায়? মনটা কিন্তু আমার চটপট করে শুধু ঝর্ণায় ঘুরে আসি। আসলে কাজের কারণে যাওয়া হয় না। তো আজকে হঠাৎ করে রাঙামাটি জেলার মধ্যে আরেকটা আমরা উপজেলায় যাচ্ছি। সেই উপজেলার নাম হচ্ছে খাওখালী। সেই খাওখালীতে যাওয়ার সময় কিন্তু আমরা অনেক সুন্দর ঝর্ণায় আমরা উঠে গেলাম। এখানে ঝর্ণার মধ্যে আমরা একটু নামলাম, এরপরে তারপর ঝর্ণায় একটু হাত ধুয়ে নিলাম, তারপর একটু অনেকক্ষণ আমরা মজা করলাম। এরপরে আমরা সোজা চলে গেলাম। আজকে আমরা কিভাবে কোন দিকে কোন রাস্তা দিয়ে আমরা খাওখালীতে যাচ্ছি এগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। বর্ষাকাল শুরু মানে হচ্ছে আমাদের দৌড়াদৌড়ি। কার পেছনে আমরা দৌড়াই? ঝর্ণার পেছনে দৌড়াই। সবাই ঝর্ণা দেখতে ব্যস্ত এই সময়। পরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে গাবতলের এখানে কিন্তু আমরা ওই দিন যাওয়ার সময় গরুর বাজার বসছে, অনেক বড় করে গরুর বাজার বসছে ওই দিন। সবাই গরুর জন্য ব্যস্ত হয়ে গেছে, গরু কিনতেছে। রাঙামাটি থেকে কাউখালী যাওয়ার পথে অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ইটের বাটা অনেকগুলো দেখতে পাচ্ছেন। একটাই জিনিস, এই জিনিসটা আমার ভালো লাগে না, শুধু সব কিছুই ভালো লাগে। ইটের বাটার কারণে রাস্তাগুলো একদম ধুলাবালিতে পারা যায় না, ধুলাবালিতে চোখে অনেক ভালো দুঃখী যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা এই ব্রিজ দিয়ে কোন দিকে যাব এখন বলুন তো? আমরা এখন এই ব্রিজ দিয়ে বোগাবিলি হয়ে আমরা সোজা কাউখালীতে পৌঁছে যাব। কৃষ্ণা দিদির এখানে একদম সোজা রাস্তা। কাউখালীতে যখন কৃষ্ণা দিদিদের বাড়িতে আসি আমরা কিন্তু অনেক মজা করে থাকি এখানে আসলে। আজকে কিন্তু আমাদের রান্না হবে মাশরুম রান্না করব আমরা। মাশরুমের পরে এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচির সাথে আমরা মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস দিয়ে কিন্তু কাঁঠালের বিচিগুলো খেতে অনেক সুস্বাদু হয়। কাঁঠাল বিচি লই অলপ দেখে বঙে জানে জিলে নদরের ভগবান সেইটো কি জিলাং গরুই গেছে নি ভগবান ঠেঙা মেনো আর মেনে দেবতে জিল গরুয়ে দেয়। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মুরগি মাংসের সাথে আজকে কাঁঠালের বিচি রান্না করে খাবো। এগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়। রেডি বিল্লে মাই অলদে বাচ্চুরি অলদে বিল্লে অলদে কৃষ্ণা দি রাইদু এই চঙো বাচ্চুরি অনলদে বাঙি তুই দি অনলদে দিপুরি হেবাতি আইদে অক্করে থাটকা বাচ্চুরি এই থাটকা বাচ্চুরি ইন অক্করে সোদি মিদি থারা বাচ্চুরি অন রেডি বিল্লে মাই অলদে থটটা যা অলদে অক্করে থাটকা বাচ্চুরি বাচ্চুরি এবং এই চি অলদে ইয়ন অলদে ফাগু বাচ্চুরি সো দক করে মিদুচি ইয়ন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা রাতে অন্ধকারে একেবারে বাস্কর ভেঙে রান্না করে খাচ্ছি। আমরা হচ্ছে কাউখালীতে যাচ্ছি, কাউখালী রাঞ্জনীদের বাসায়, কৃষ্ণা দিদিদের বাসায় যাচ্ছি আমরা। এখানে এসে আমি এগুলো ভেঙে আমি কৃষ্ণা দিদিদের বাসায় আসছি মাত্র আমি একদম এই বাস্করগুলো ভেঙে রাখছি, কারণ আমার কিন্তু ফেভারিট। এখন কিন্তু এই সময়ে একদম তরতাজা, এগুলো সুস্বাদু। কিন্তু রাঙামাটিতে এগুলো হচ্ছে অনেক দাম। আবার দিঘিনালা বাজারে গতবারে দেখলাম কেজি 50 করে, দিঘিনালা বাজারে কেজি 50 করে বিক্রি করতেছে, কিন্তু রাঙামাটিতে অনেক দাম। এগুলো অনেক দাম রাঙামাটিতে। কৃষ্ণা দি আর বনই আলাদা আমার হইত পেনে ফে আমি বেলা তারাই বেলা হত্যা করি রানি ফেগি বাতন রানি ফেগি তে আলাদা গেছো দলদে দলে দালে হত্যা নমে ভাড়া আলাদা গেছো আনি দন দিহি এই যে মই দু বা কি সবাল গম এই যে আর ফেল নো গ্যাস দলদে বাত রানিতে এই যে রাধনি বস এই যে নো গেজত বাতরানে লেদি চিজানি নো গেজত জানি থোনানি সোন নয় দি হয় গেছ ইয় করে লুই দিম মই রাধনি পরে ইয় করে লুই দিম মই।